চলো ছাত্রছাত্রীগণ, যাই যে ভিডিওটি সঙ্গে নিয়েছি সেটি হচ্ছে ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। যে এই সংক্রান্ত উপপাদ্যের কোষে দিকে 7.1-এর অঙ্কটা করিয়েছিলাম, আর কোষে দিকে 7.2-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কটা হয়ে যেত। আজকে 6 থেকে শুরু করব। তা দেখা যাক 6 অঙ্কে কি বলেছে। 6 অঙ্কে বলেছে একটি বৃত্তের এবি ও সিডি যে দুটি পরস্পর লম্ব। তার একটি বৃত্ত আঁকি, যার এবি ও সিডি দুটি যে এরা পরস্পর লম্ব। মনে করি এরা ছেদ করলো এখানে পি বিন্দুতে। তাহলে কি পি বিন্দু থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে এডি যোগ করি, পি বিন্দু থেকে এডি উপর লম্ব টানি, বর্ধিতাকে বর্ধিত করলে তা বিসি কে ই বিন্দু ছেদ করে। এখানে আমি কিউ, এটা ই। তাহলে প্রমাণ কি হতে হবে? ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ সি সমান বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের জন্য দেখো আমরা কি করব, আমরা এখানে এই যে ত্রিভুজ পাচ্ছি পিবি, পিবি ত্রিভুজের আমরা প্রমাণ করব পি সমান বি, আর পিসি ত্রিভুজে প্রমাণ করব পি সমান সি। তাহলে প্রমাণ হইবে বি সমান সি, অর্থাৎ ই বিসি এর মধ্যবিন্দু। এখন পি সমান বি প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? এই কোণটি সমান এই কোণটি প্রমাণ করতে হবে, এই দুটো কোণ সমান বলে। তাহলে দেখা যাক এটা আমরা প্রমাণ করবো কিভাবে। প্রথমে দেখো, যেহেতু পি কিউ লম্ব এডি, অতএব কোণ এ কিউ পি সমান কোণ ডি কিউ পি সমান 90 ডিগ্রি। আবার এবি লম্ব সিডি, অতএব কোণ এপি কিউ, অতএব কোণ এপিডি সমান 90 ডিগ্রি। এপিডি কে আমরা ভেঙে নেবো কি এপি কিউ প্লাস কিউপিডি। তাহলে কোণ এপি কিউ প্লাস কোণ কিউপিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ এপি কিউ এর কোণ এ কিউ পি সমান 90 ডিগ্রি, অতএব কি, অতএব বাকি যে দুটি কোণ আছে মানে কোণ পি এ কিউ আর কোণ এপি কিউ, এর যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। কোণ এপি কিউ প্লাস কোণ পি এ কিউ সমান 90 ডিগ্রি। এটা ডট ডট 1 নম্বর, এটা ডট ডট 2 নম্বর। তাহলে 1 ও 2 তুলনা করে পাই 1 ও 2 তুলনা করে পাই কি পাবো? দেখো কোণ এপি কিউ আর কোণ পি এ কিউ মিলে 90 ডিগ্রি, আবার কোণ এপি কিউ আর কোণ ডি কিউপিডি মিলে 90 ডিগ্রি। তা আমরা কি বলবো? কোণ পি এ কিউ সমান কোণ কিউপিডি। আবার দেখো কোণ পি এ কিউ আর কোণ বিসিডি, এই কোণ আর এই কোণ হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাই এরা সমান হবে।
তা কি লিখবো? আচ্ছা, এখানে আগে লিখে দিই কোন পি এ কিউ, জায়গায় লিখে দিই কোন পি এ ডি, কোন কিউপিডি। তাহলে লিখবো কোন পিএডি ও কোন বিসিডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ পিএডি সমান কোণ বিসিডি, আর কোণ বিসিডি মানে কোণ ইসিপি। অপরদিকে দেখো যে কোণ কিউপিডি সমান বলতে পারি কোণ সিপি, কারণ এটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে কোণ কিউপিডি সমান বিপ্রতীপ কোণ সিপি, অতএব কি বলতে পারি? অতএব কোণ ইসিপি সমান কোণ সিপি। তাহলে কোণ ইসিপি সমান যদি হয় কোণ সিপি, তাহলে সি সমান হবে পি। পি সমান সি। একইভাবে ত্রিভুজ কিউপিডি এর কোণ কিউপিডি প্লাস কোণ পিডি কিউ সমান 90 ডিগ্রি। और ऊपर दिखे तो আমরা পেয়েছি কোণ এপিকিউ প্লাস কোণ কিউপিডি সমান 90 ডিগ্রি। অর্থাৎ কি বলতে পারি যে কোণ এপিকিউ সমান কোণ পিডিকিউ। আবার দেখো কোণ পিডিকিউ মানে কোণ পিডিএ, কোণ পিডিএ আর কোণ এবিসি হলো একই বৃত্তাংশ কোণ। কোণ পিডিএ কোণ এবিসি হলো একই বৃত্তাংশস্থ কোণ। কোণ পিডিএ সমান কোণ এবিসি বা কোণ পিডিএ সমান এবিসি মানে কি পিবিই। আর এদিকে কোণ এপিকিউ আর কোণ বিপি হলো পরস্পর বিপরীত কোণ। তাহলে কোণ এপিকিউ সমান বিপ্রতীপ কোণ বিপি। কি বলতে পারি? অতএব কোণ বিপি সমান কোণ পিবি বা বি সমান পি
অর্থাৎ সি সমান পি, অর্থাৎ বি সমান সি, অর্থাৎ ই বিসি এর মধ্যবিন্দু প্রমাণিত। এবারে 7 দাগের অঙ্কে আমাদের বলা আছে যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তো প্রমাণ করে যে এসি সমান বিডি। তার আগে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। এখানে বলা আছে এবি সমান ডিসি, তারপর আমরা করতে হবে যে এসি সমান বিডি। তাহলে এসি যোগ করি, আর বিডি যোগ করি। ধরো এরা প্রস্তুত করলো ও বিন্দুতে, তাহলে প্রমাণ কি করবো? প্রমাণ যে দেখো আমরা এই ত্রিভুজ এ ও বি আর এই ত্রিভুজ সি ও ডি কে সর্বসম প্রমাণ করবো। তাহলে দেখি সর্বসম প্রমাণের জন্য আমাদের কি কি আছে। একটা তো পাচ্ছি আমরা এবি সমান ডিসি, যেটা আমাদের বলে দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে কোণ এ ও বি সমান কোণ সিওডি, এরা হচ্ছে পরস্পর বিপ্রতিভ কোণ। এখন আমাদের আর একটা কোণ বা একটি বাহু দরকার, যেটা আমাদের সমান দেখাতে হবে। তাহলে তার জন্য আমরা কি করবো? তাই জন্য দেখো এখানে এই কোণটি আর এই কোণটি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তো এরা পরস্পর সমান হবে। তাহলে লিখবো কোণ এবিডি ও কোণ এসিডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ এবিডি সমান কোণ এসিডি, বা কোণ এবিডি মানে কোণ এবিও, আর কোণ এসিডি মানে কোণ ওসিডি। তাহলে লিখব ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর হচ্ছে কোণ এবিডি এবিও সমান কোণ ওসিডি। দ্বিতীয় হবে কোণ এওবি সমান বিপ্রতিপ কোণ সিওডি, আর তৃতীয় এবি সমান ডিসি। অতএব এওবি সর্বসম ত্রিভুজ সিওডি এ এর শর্ত অনুযায়ী। তার সর্বসম কি বলতে পারি? যে কোণ সমান তার বিপরীত বাহুগুলো সমান হবে। এখানে দেখো কোণ এবিও সমান হচ্ছে কোণ ওসিডি, এই কোণটা সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এও, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওডি। তাহলে এও সমান ওডি অনুরূপ বাহু। যেহেতু এই কোণটার এই কোণের সমান, তাহলে একইভাবে এই কোণটার এই কোণের সমান হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওবি, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি। তাহলে বি ওবি সমান ওসি, এইটা অনুরূপ বাহু। অতএব এও প্লাস ওসি সমান ওবি প্লাস ওডি। এ আর ওসি লিয়ে আসছে এসি, ওবি আর ওডি লিয়ে আসছে
বিডি প্রমাণিত। আটের দাগের দেখো আমাদের বলেছি ও কেন্দ্রীয় বৃত্তে ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকি। যেখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ আর এ কিউ হচ্ছে জ্যা। বলা আছে বৃত্তের উপর সি একটি বিন্দু, বৃত্তের বিন্দু হলাম সি। বলেছে ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দু ছেদ করে। তাহলে আমাদের এরকম হবে ছবিটা, যেখানে কিউ জ্যাকে ছেদ করে পি বিন্দুতে। তা বলছি প্রমাণ করি যে সিপি সমান পিকিউ, সিপি সমান পিকিউ। ছবিটা ভালো করে আঁকি। তাহলে সিপি সমান পিকিউ প্রমাণ করতে হবে আমাদের। তাহলে সিপি সমান পিকিউ আমরা প্রমাণ করবো কি করে? এখানে আমরা এই সিকিউ যোগ করছি, তাহলে যদি আমরা এই কোণটা আর এই কোণটির সমান প্রমাণ দিই, তাহলে আমাদের প্রমাণ দিয়ে যাবে যে সিপি সমান পিকিউ। এর জন্য দেখো আমরা কি করব, এটা আমাদের যেটা আসছে যে কোণ অঙ্কনে আমরা লিখব ওপি যোগ করি। তো দেখো মানে ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপের উপর কোণ ইউপি কেন্দ্রস্থ কোণ
ওসি যোগ করতে হবে। তখন এওসি কেন্দ্রস্থ কোণ আর কোণ একিউসি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এওসি সমান কি আসবে 2 ইন্টু কোণ একিউসি। আবার দেখো যদি আমরা এই বৃত্তের যদি ধরি তাহলে এখানে এই কোণটি হচ্ছে এই কোণটি আর এই কোণটি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাই কি লিখব যে ছোট বৃত্তের ক্ষেত্রে বা লিখব ও বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে কোণ এওসি ও কোণ এপিসি হলো একই বৃত্তাংশস্থ কোণ। অতএব আমরা কি পাবো কোণ এওসি সমান কোণ এপিসি। আবার ত্রিভুজ পিকিউসি এর বহিস্থ কোণ এপিসি সমান কি হবে অন্তস্থ বিপরীত দুটি কোণ সমষ্টি মানে কোণ পিকিউসি প্লাস কোণ পিসিকিউ আর কোণ এপিসি এর সমান আবার কোণ এওসি। কোণ পিকিউসি মানে কোণ একিউসি। আচ্ছা এটা পিকিউসি রাখি এখন। এওসি মানে আমরা কি পেয়েছি 2 ইন্টু কোণ একিউসি। এখানে আবার আমরা ইকিউসি জায়গায় লিখি কোণ পিকিউসি কারণ ইকিউসি যা পিকিউসিও তাই। তাই 2 ইন্টু কোণ পিকিউসি মাইনাস কোণ পিকিউসি মানে আসবে কোণ পিকিউসি সমান কোণ পিসিকিউ। যেহেতু কোণ পিকিউসি সমান কোণ পিসিকিউ তার মানে সিপি সমান আসবে পিকিউ। প্রমাণিত। এরপর দেখো 9 দাগে দেখো ওই একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত এক্স বিওয়াই এবং সি জেড যথাক্রমে কোণ বিএসি কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তের যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। তাহলে এখানে আমরা কি করব বৃত্ত আঁকবো। এখানে এবিসি ত্রিভুজ হচ্ছে অন্তর্লিখিত এক্স বিওয়াই আর সি জেড হলো এ কোণ বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক। তারা প্রমাণ করতে কি দিকে এক্স হচ্ছে ওয়াই জেড উপর লম্ব। তাহলে এখানে আমরা ওয়াই জেড যোগ করি অর্থাৎ আমাদের এই কোণটি সমান 90 ডিগ্রি প্রমাণ করতে হবে।
যদি এটির সমান আমরা 90 ডিগ্রি প্রমাণ করে দিই, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে এক্স হচ্ছে ওয়াই যেটা লম্ব। তাহলে এখানে আমরা নাম দিচ্ছি পি বলে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কোণ এক্স পি ওয়াই সমান 90 ডিগ্রি। প্রমাণ দেখো কোণ এক্স পি ওয়াই সমান আমরা কি পাবো, কোণ পিএসি আজকে নাম দিয়েছি আমরা কিউ বলে, লিখবো কোণ পিএ কিউ প্লাস কোণ এ কিউ পি। কেন? কারণ আমরা আগে জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। তাহলে এখানে ত্রিভুজ এপি কিউ এর এক্স পি ওয়াইটা কি বহিস্থ কোণ। তাই এটা সমান হচ্ছে কোণ পি এ কিউ প্লাস কোণ এ কিউ পি। এবার দেখো কোণ পি এ কিউ মানে কি হচ্ছে, কোণ পি এ কিউ হচ্ছে এই যে কোণ বিএসি এর অর্ধেক, অর্থাৎ কোণ পি এ কিউ মানে কোণ এ বাই 2। আবার কোণ এ কিউ পি, কোণ এ কিউ পিটা কি, কোণ এ কিউ পিটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে এর বহিস্থ কোণ, মানে ত্রিভুজ কিউসি এর। তাহলে ত্রিভুজ কিউসি এর বহিস্থ কোণ এ কিউ পি সমান হবে কোণ কিউ জেড সি প্লাস কোণ কিউ সি জেড। এবার দেখো কোণ কিউ সি জেড মানে কি, সি কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ সি বাই 2, আর কোণ কিউ জেড সি সমান আসছে কোণ সিবি ওয়াই, কারণ এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ সিবি ওয়াই প্লাস কোণ কিউ সি জেড। উল্লেখ করে দেবে যেহেতু কোণ কিউ জেড সি ও কোণ কিউ বি ওয়াই একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ সিবি ওয়াই মানে কি, কোণ বি বাই 2 আর কোণ কিউ সি জেড মানে কোণ সি বাই 2, তাহলে সমান কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2। তাহলে আমরা কি বলতে পারি, কোণ এক্স পি ওয়াই সমান কোণ এ বাই 2 প্লাস কোণ এ কিউ পি সমান কোণ এ বাই 2 প্লাস কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2 মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি বাই 2 সমান 180 ডিগ্রি বাই 2 90 ডিগ্রি। তার মানে কি, অতএব এক্স পি লম্ব পি ওয়াই অর্থাৎ এক্স লম্ব ওয়াই জেড প্রমাণিত। আজকের জন্য এতটাই থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ করছি। নমস্কার।